হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা ল্যাংচার রেসিপি নিয়ে। হাতের কাছে ছানা কিংবা দুধ না থাকলে আপনারা খুব সহজেই পনির দিয়ে এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। যেহেতু আজ আমি পনির দিয়ে ল্যাংচাটা বানাচ্ছি, তাই প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো পনির, আর একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পনিরের শক্ত অংশ যেন না থাকে। আপনারা অনেকেই দুধ থেকে ছানা কাটিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করেছেন, তো আজ দেখুন আমি কিভাবে পনির থেকে ল্যাংচা মিষ্টি তৈরি করছি। দেখতেই পাচ্ছেন সমস্ত পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এর সঙ্গে আরো কিছু উপকরণ যোগ করছি, যেমন নিচ্ছি 1 কাপ ময়দা। এবার ময়দার সঙ্গে পনিরটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ টাইম নিয়ে ময়দার সঙ্গে পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর সঙ্গে আরো যোগ করছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। আরো দিচ্ছি খুবই অল্প সামান্য এলাচের গুঁড়ো, এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিচ্ছি 3 চামচ মতো গোটা চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন, তবে এটাকে মেখে যেহেতু কিছুক্ষণ রেখে দেবো তাই চিনিগুলো গলে যাবে, তাই গোটা চিনি দিলে কোনো অসুবিধা নেই। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা দিতে চান তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 2 চিমটে মতো দিতে হবে। এবার অল্প সামান্য জল দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আমরা চাইলে এই পর্যায়ে অল্প সামান্য নুন যোগ করতে পারেন, এতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণটাকে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি দুধ একবারে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি দুধ একসঙ্গে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে এইভাবে আরো কিছুক্ষণ মেখে নিচ্ছি। ডোটা যত ভালো করে এইভাবে মেখে নিতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে। ডোটাকে একটু মসৃণ করে মেখে নেওয়ার পর এখন একটু সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘি দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। ছানাটাকে মাখানোর জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, আর তার থেকে কতটা দুধ বেঁচে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে, তার জন্য ছানাগুলোকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এবার এখান থেকে একটা করে নিয়ে মিষ্টি শেপে গড়ে নিচ্ছি, মানে এখান থেকে একটা করে ছানার বল নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। এক এক করে সমস্ত মিষ্টি আমি লম্বা শেপে গড়ে নিচ্ছি। তবে আমার থেকে মিষ্টিগুলো আপনারা আরো একটু লম্বা করবেন, তাতে করে মিষ্টিগুলো দেখতে আরো সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন একে একে সমস্ত মিষ্টিগুলো আমি লম্বা শেপে গড়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তার আগে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। তবে মিষ্টিগুলোকে অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে করে মিষ্টির ওপরের অংশটা শুকিয়ে না যায়। বা আপনারা চাইলে সবার প্রথমেও মিষ্টি শিরাটা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, মিষ্টি শিরাটা আমি এখন তৈরি করে নিচ্ছি। মিষ্টি শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কাপ মেপে 2 কাপ চিনি, আর ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি 3 কাপ জল। ভাজা মিষ্টির জন্য মিষ্টি শিরাটা একটু পাতলা তৈরি করতে হবে, এতে করে মিষ্টি ভিতর পর্যন্ত ভালোভাবে রসটা ঢুকে যাবে। এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর চিনি শিরা ফুটতে শুরু করেছে, আর চিনিটাও কিন্তু গলে গেছে। আর এইভাবেই আরো 2-1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আরো 2-1 মিনিট পর দেখতেই পাচ্ছি মিষ্টি শিরাটা একটু চিটচিট করছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে মিষ্টিগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে অন করে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজবার জন্য তেল ঠিক কতটা গরম করতে হবে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি থেকে অল্প একটু নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের নিচেই থেকে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন তেলটা ঠিক কতটা গরম হয়েছে। মানে মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ের তেলটা কিন্তু একেবারে হালকা গরম করে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে খুব আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, যাতে না মিষ্টিগুলো ভেঙে যায়। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো মতে নাড়াচাড়া করতে যাবে না, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে।
তবে মিষ্টি কিন্তু নাড়াচাড়া করতেই হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। বেশ কিছুটা মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কড়াইটাকে শক্ত করে ধরে এভাবে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। এতে করে মিষ্টিটা কড়াইয়ের নিচে আটকে যাবে না আর চারি সাইডটা একই রকম ভাবে ভাজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুন্তি ছাড়াই মিষ্টিগুলো আমি কিভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত এভাবে দুলিয়ে দুলিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে চামচ দিয়ে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে ফুলে উঠেছে। এইভাবে মিষ্টিগুলোকে আরো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে আরো একটু লালচে কালার ধরে গেছে আর মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। যেহেতু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাকে আরো একটু ডিপ করে নেব, তাই গ্যাসের আঁচটাকে এই পর্যায়ে বাড়িয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে আরো একটু সুন্দর লালচে কালার ধরে গেছে। মিষ্টির কালারটা আমি আর ডিপ করব না, তাই এই পর্যায়ে মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু মিষ্টি ভেঙে কিংবা ফেটে যায়নি। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে গোটা গোটা আছে। তবে আপনারা যদি মিষ্টি কালারটাকে আরো একটু ডিপ করতে চান তাহলে আরো কিছুক্ষণ ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আবারও দ্বিতীয় ব্যাচে মিষ্টিগুলো ছাড়ার আগে কড়াইয়ের তেলটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কড়াইয়ের তেলটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে আবারও একইভাবে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আর ওই একইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব। সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর মিষ্টি শিরাটাকে একটু গরম করে নিয়ে ওই গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু ভাজা মিষ্টি বাইরেটা বেশ শক্ত, তাই 2-1 মিনিট মতো ফুটিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা মিষ্টিটা ফোটাতে না চাইলে গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। কিছুক্ষণ পর ফুটতে শুরু করলে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো মোটা মোটা হয়ে ফুলে উঠছে আর মিষ্টি শিরা একটু কম হয়ে গেছে, তাই কিছু মিষ্টি তুলে নিচ্ছি আর অন্য পাত্রে একটু মিষ্টি শিরা করে এই মিষ্টিগুলো ছেড়ে দেব। দু 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একেবারে পারফেক্ট ভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা মিষ্টির ভিতরে কিন্তু ভালোভাবে রস ঢুকে গেছে। একটাও মিষ্টি ভেঙে কিংবা চুপসে যায়নি। একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু যথেষ্ট গরম আছে আর একেবারে কিন্তু নরম তুলতুলে। এবার মিষ্টিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর ফিরে আসছি। মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন পরিবেশন করার জন্য তৈরি। এখন একটা প্লেটে কিছু মিষ্টি আমি পরিবেশন করে দিয়েছি। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টির ভিতরটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে।